সব দাগ আমি মুছে দেবো, সব কটা দাগ। প্রেম পাইছে হায় রে। কেঁদে নে, কেঁদে নে, কেঁদে নে, কেঁদে নে, একটু হালকা বোধ করবি, কেঁদে নে। দাদু, দাদু, আলপনাটা এত খারাপ হয়েছিল বলো? আমার মা আমার হাতে ধরে শিখিয়েছিল, এত খারাপ হয়েছিল। দাদু, আমি সাজিয়ে দেব? তুই কি দিয়ে সাজাবি? তো চাল কেনার পয়সা নেই। চাল? হ্যাঁ, ঠিক বলেছেন, চাল। তার মানে? মানে আলপনা গো আলপনা, এমন সুন্দর করে আলপনা দেব না যে অতিথিদের কাছে বাড়ির সম্মান অনেক বেড়ে যাবে। আর তোর সম্মান? আমার সম্মান বাড়ার কি আছে? আমি তো বাড়িরই একজন, বাড়ির সম্মান বাড়লেই তো আমার সম্মান বাড়বে। কমবে। শোন, আমি তোকে বলছি, তুই আগ বাড়িয়ে কিছু করতে যাস না মা। কিচ্ছু হবে না দাদু, কিচ্ছু হবে না। মা যখন দেখবেন যে আমি ওনার কাজ কমিয়ে দিয়েছি, খরচা না করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তখন মা খুব খুশি হবেন। আপনি দেখবেন। খুব খুশি হবেন। এই শোন, আমি তোকে বলেছিলাম না, আমি তোকে বলেছিলাম কি না, বারবার বলেছিলাম যে তুই কিছু করতে যাস না, কিছু করতে যাস না। তুই কি আমার কোনো কথা শুনবি না? শুনবো দাদু, এবার থেকে আমি তোমার কথাই শুনবো। ঠিক আছে, দেখি, থাক, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস, কাঁদিস। শোন, এই যে ওরা তোর আলপনা মুছে দিতে চেয়েছে, মুছুক না। ওরা কি বোঝে? কিছু বোঝে ওরা? কিন্তু আজকে যারা অতিথি আসছে তারা তো শিল্পী। অভিনয়টা তো একটা শিল্প। হ্যাঁ, দেখবি ওই শিল্পীদের চোখে তোর আলপনা অপূর্ব সুন্দর হবে। ওরা খুব প্রশংসা করবে তোর আলপনা, দেখবি। সত্যি? হ্যাঁ, সত্যি ওরা প্রশংসা করবে? আমি দাঁড়া, আমি আসছি। এত সুন্দর আলপনা মুছে ফেলবেন কেন? এত সুন্দর আলপনা কারোর বাড়িতে থাকলে সে বাড়িতে এলে একটা আলাদাই ফিলিংস হয়। একদম। আর তাছাড়া আমি আমার লাইফে এত ভালো আলপনা কোনোদিন দেখিনি। আমার তো মনে হয় এটা সারা জীবন এভাবেই রেখে দেওয়া উচিত। কি কথা বলছো অঙ্কুশ? এক না একদিন তো এটা উঠেই যাবে না? কেন উঠবে? বাড়ির যে আলপনাটা বানিয়েছে সে বাড়ি টাচ করে দেবে, আবার আগের মতো হয়ে যাবে। অঙ্কুশ, এটা ডেফিনেটলি বাড়ির কেউ বানায়নি, না হলে এনারা এত সহজে উঠিয়ে দিতে চাইতেন? এটা বাড়িরই কারুর আঁকা, বাড়ির কেউ এঁকেছে বলেই এরা তুলে দিতে চাইছে। জানে আবার এঁকে দেবে। এই রে, এখানেও লেগে গেছে। আপনাদের বাড়িতে কি কোনো প্রফেশনাল আর্টিস্ট আছে আদিনাথ দা? না তো, না। এটা এটা আমাদের বাড়ির কারোর আঁকা না। দেখেছো তো, শুধু শুধু তর্ক করছিলেন। এটা ডেফিনেটলি বাইরের কারোর আঁকা। তবে আপনাদেরকে একটা কথা আমি বলতে চাই, আমি ওর সাথে একমত। এত সুন্দর একটা আলপনা একটু যত্ন করে রাখবেন। আমিও কখনো এত সুন্দর আলপনা দেখিনি। কি বলেছিলাম তোকে? হ্যাঁ, কি বলেছিলাম? খুব পছন্দ হয়েছে ওদের। সত্যি? হ্যাঁ, সত্যি। ওরা পছন্দ করেছে? ভীষণ পছন্দ করেছে। ওরা কি বললো জানিস? ওরা বললো এই আলপনাগুলোকে মুছবেন না,
এগুলো যতদিন থাকবে থাকতে দিন, তারপর ছবি টবি তুললো। সত্যি? চল চল, তুই দেখবি। না না দাদু, আমি ওখানে গেলে মা দেখলে যদি আবার রেগে যায়। আরে দূর, মা রাখবে না, তুই চল তো। হ্যাঁ চল চল। আমি মোবাইলে কাটতে ছবি তুলতে পারি, নেটওয়ার্কিং সাইটে আপলোড করতাম। শিওর। মা 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 ধরো। দেখি দেখি দেখি। আমি তো ভাবতেই পারছি না ওরা আমাদের বাড়িতে আমাদের উঠোনে, মানে যেখানে নাকি রোজ ঝগড়া হয়। এই ওনারা কতক্ষণ দাঁড়িয়ে আছেন, বসার জায়গা তো না কেউ। আরে না না প্লিজ, আপনারা ব্যস্ত হবেন না। না না, তাই বললে হয়? আপনাদের মতো এরকম একজন। এটা কি বললে? এমন একজন কি? মানে ওই এমন হিরো হিরোইন কজনের বাড়িতেই বা আসে? হ্যাঁ, ও আদি, উনি বুঝি হিরো? চুপ। কিছু মনে করবেন না, আমার বড়দা উনি। হ্যাঁ, উনি সবকিছু ভুলে যান। আদিনাথ দা আপনাদের কথা এত বলেছে যে এখানে আসার লোভটাই সামলাতে পারলাম না। আমাদেরও খুব লোভ ছিল আপনাদেরকে সামনাসামনি দেখার, সেটাও হয়ে গেল। হ্যাঁ, আমি তো এর আগে শুধু সিনেমার পর্দাতেই দেখেছি। আর আমি আর নয়না আপনাদের কোনো ছবি মিস করি না। নয়না? নয়না কে? নয়না মা মানে ওই আমার আমার নয়না ইয়ে। নয়না, নয়না মানে ওর কলেজের বন্ধু, কলেজের বন্ধু। ও তাই নাকি? মানে আমি শুধু চেয়েছি তোমায় আমরা যেরকম বন্ধু সেরকম, তাই তো? না 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 না, ওদের মধ্যে কোনো ভালোবাসা কিচ্ছু নেই। আরে অভি তো ভূমিকে পাগলের মতন ভালোবেসেছে, সময় ওরকম নয়। হ্যাঁ, কিন্তু ওর মুখ দেখে তো আমার অন্য কিছু মনে হচ্ছে। ওকে তুমি ভালোবাসো, আর যদি আমার ধারণা সত্যি হয় তাহলে তোমার ভালোবাসা লুকোচ্ছ কেন? ভালোবাসা লুকোনোর জিনিস নয়, সবার সামনে চিৎকার করে বলার জিনিস। একদমই তাই। ভালোবাসা আদায় করার জন্য আমরা কত কি না করি, ভালোবাসা টিকিয়ে রাখার জন্য আমরা অনেক কিছু করি। ভালোবাসা অর্জন করতে হয় ভালোবাসা দিয়ে। না মানে আমি বলছিলাম সিনেমা আর জীবন দুটো কি এক? কেন নয়? হ্যাঁ, এটা বলতে পারেন যে জীবন একটা অনেক বড় ব্যাপার, আর সিনেমা হলো সেই এত বড় জীবনটাকে ছোট্ট করে গল্পর মতো করে সাজিয়ে তুলে ধরা। আর এই ছবিতে অভি তার ভালোবাসার জন্য কি কি করেছে সেটা হয়তো সাধারণ জীবনে অনেকেই করতে পারবে না, কিন্তু কিন্তু করাটা উচিত। তোমরা দেখতে চাও যে অভি কি করেছে এই ছবিটাতে? হ্যাঁ এই তো টিভি রাখা আছে, আমরা সবাই মিলে ওখানেই দেখবো। আমি যাই, কানেকশনটা করে দিই। কেউ বা চোখে জল ফেলে, ভালোবাসা তবু বলে যায় আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। আমি অভি, ভূমির লাভার। টালমাটাল মনটা কিছু তোমায় বলতে চায়, আই হেট ইউ বাট আই লাভ ইউ। বেশ আমার ভাবনাগুলো তোমায় ছুতে চায়। আই লাভ ইউ ভূমি। আই হেট ইউ। তুমি সেই পাগলটা? মনে পড়ে গেছে তাই না? পুরনো প্রেম,
অত সহজে ভোলা যায়? কলেজে মিস্টার পারফেক্ট সেজে ঘুরে বেড়ানো বার করছি তোমার। আই লাভ ইউ। আই হেট ইউ। আমি ওর প্রেমে পাগল। ভূমিকে কিস করার সাহস তোকে কে দিল? এরপর লাভ লেটার দেব। ইমেলের যুগে লাভ লেটার কি সাংঘাতিক। ছিনিয়ে নেওয়া মানেই ভালোবাসা নয় অভি। আই লাভ ইউ জয়। একজন ট্রু লাভারকে না সালা অনেক কষ্ট পেতে হয়। কেন এভাবে কাদাও যেন হাসি খেলা পুরনো ভালো লাগে না। দারুণ না? থ্যাংক ইউ। আচ্ছা আমি বলছি যখন আপনারা ওই মারপিট করেন তখন না 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 শুভ্র, এই নিয়ে কোনো প্রশ্ন নয়। কিছু বলবেন? হ্যাঁ মানে একটা ওই ছোট্ট আবদার ছিল আর কি। আপনাদেরকে তো সবসময় আমরা বড় পর্দায় নাচ গান অভিনয় করতে দেখি, আর যদি একটু এই সামনাসামনি কিছু দেখতে পেতাম আর কি তাহলে। ওরে বাবা। ওকে আচ্ছা, ধরুন ও ভূমি, আমি অভি। ভূমি, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার। বলছিলাম আর আর নাচ, একটু নাচ দেখলে ভালো হতো না? ওকে তো হবে নাকি? হতেই পারে যদি ওনারা আমাদের সাথে জয়েন করে। ও চলো। আয়না চলে দরজা খুলে লাগিছে প্রেমের চৈত্র সেল। ও কিড়িং কিড়িং বাজে রে এই মনের কলিং বেল, ও কিড়িং কিড়িং বাজে রে এই মনের কলিং বেল, ও কিড়িং কিড়িং বাজে রে এই মনের কলিং বেল। থেমে গেলেন কেন? আরেকটু নাচুন না। অ্যাকচুয়ালি এই আলপনাটাই পা পড়ে যাচ্ছিল। এত সুন্দর আলপনাটা কিছুতেই নষ্ট করতে পারি না আমি। আচ্ছা একটা কথা বলবেন, এই আলপনাটা কে দিয়েছে জানলে খুব ভালো হতো, তাহলে তাকেও আমার বাড়িতে ডাকতাম। এইবার আসল সময় এসেছে। কিসের আসল সময়? আরে ওদেরকে জানাতে হবে না যে এগুলো কে এঁকেছে? না দাদু, আপনি ওদের জানাবেন না। ওরা যখন চায় না তখন প্লিজ আপনি ওদের জানাবেন না। না না, এবার তুই আমাকে আটকাতে পারবি না, আমি যাচ্ছি। দাদু আপনি যাবেন না, আপনি গেলে মা খুব রেগে যাবে। রাখুক মা, আমি দেখিও কি করে। কি হলো বলুন? আমরা তাকে চিনি না। কি বলছো মা তুমি? অর্ক তুই চুপ কর, আমরা সত্যি তাকে চিনি না। আমি চিনি। আমাকে একটু বলবেন প্লিজ কে এঁকেছে? রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী
এই রাজলক্ষ্মী, তুমি রাজলক্ষ্মী? হ্যাঁ। কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভীষণ কান্নাকাটি করেছো। এত সুন্দর সাজে কান্নাকাটি করলে ভালো লাগে? আর তাছাড়াও সাজটা কেমন অদ্ভুত, সাউথ ইন্ডিয়ান হিরোইনদের মতো। আসলে ও বাঙালি নয়, তামিল, তাই ওকে, কে হয় আপনাদের? ও আমার নাতবু অর্ক, ওর বউ। তো এই যে আপনারা বললেন এসব বাড়ির কেউ আঁকেনি, মিথ্যা কথা কেন বললেন? না না, মিথ্যে নয়, মানে ওই এরা কেউ ওকে এ বাড়ির বউ বলে মনে করে না। ও নাকি এ বাড়ির যোগ্য নয়। সে কি, ঝাড় হাত দিয়ে এত সুন্দর আলপনা বেরোয়, সে নাকি এবারে যোগ্য নয়? অর্ক, আমি কি বলছি তুমি শুনতে পাচ্ছ? শুনেছি। তাহলে তোমার স্ত্রীকে, আর তোমাদের তো দেখে মনে হচ্ছে তোমাদের লাভ ম্যারেজ। তাহলে নিজের ভালোবাসার জন্য লড়ো অর্ক। দেখুন, আমি প্রতিবাদ করতে পারি না, কারণ রাজলক্ষ্মী নিজেই। আমি অর্ককে প্রতিবাদ করতে বারণ করেছি। কেন? তুমি নিজের জায়গাটা চাও না? আমি চাই, আমি জানি যে অর্ক আমাকে ভালোবাসে। অর্ক যদি আমাকে ওই জায়গাটা দিতে চায়, তাহলে বাড়িতে ঝড় উঠবে। আমি সেটা চাই না। আমি নিজের জায়গা অর্জন করে নিতে চাই। আপনারা বলছিলেন না ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করে নিতে হয়, কিন্তু ভালোবাসা মানে তো শুধু স্বামী স্ত্রীর ভালোবাসা নয় না, আর প্রেমিক প্রেমিকার ভালোবাসাও না। শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি সবার ভালোবাসা পাওয়া তো একটা লড়াই। সেটাও তো ভালোবেসেই অর্জন করতে হয়, ভালোবেসেই পেতে হয়। ঠিক বলেছো তুমি। সেই দায়িত্ব আমি একাই নিজের কাঁধে তুলে নিয়েছি। আই উইশ ইউ অল দ্য বেস্ট। আমি আশা করব তুমি সমস্ত ক্ষেত্রে যেত। আচ্ছা, তোমার পরের লড়াইটা কি? আরে সেটা কেন বলবে? আরে সেটাই তো সাসপেন্স। আচ্ছা, তুমি কি তোমার ছবির গল্প সবাইকে বলে দাও নাকি? না না, একদম না। হ্যালো, কেন বলবে? আমি বলবো না তো। চালিয়ে যাও, এইভাবেই তোমার লড়াই চালিয়ে যাও। আর অর্ক, তুমি কথা দাও ওর পাশে থাকবে, ওর খেয়াল রাখবে। অর্ক আমার খেয়াল রাখে। ও আমার কথা শুনতেই চায় না। আমি তোমার সব কথা শুনি, শুনি না? মোটেও শোনো না। এই তোমরাও কি আমাদের মতো ঝগড়া করো নাকি? এই দেখো, তোমাকে হাসলে কি মিষ্টি দেখায়। এবার আসি আদিনাথদা, নাহলে দেরি হয়ে যাচ্ছে। সে কি এর মধ্যে চলে যাবে? আসবো, আবার আসবো, তবে যেদিন রাজলক্ষ্মী নেমন্তন্ন করবে। আসছি। আসছি। টাটা।
অর্ক, অফিসে যাও। আর একটা কথা মনে রেখো, দুপুর বেলা অফিস ছেড়ে বাড়িতে আসার চেষ্টা করো না। যাও, অফিসে যাও, যাও। চলো।